إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসলিমেরা আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। তিনি আমাকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন। আজকে সকাল 10টার পর 10:40 38 যা হয়েছিল বাংলাদেশের ঢাকার রাজধানীতে, যদি আরেকটু জোরে ধাক্কা দিত তাহলে তো যেভাবে মসজিদে আমরা এই সময় একত্রিত হওয়া কঠিন ছিল। অনেকে আমরা ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকতাম। ভালো থাকতে পারা এটা আল্লাহর বড় করুণা, আল্লাহর বড় দয়া। এই জন্য আমাদের শুকরিয়া করতে হয়। মানুষ যখন আল্লাহ তাআলার অপার করুণায় যে তারা বেঁচে আছে এটা ভুলে যায়, তখন আল্লাহ মাঝে মাঝে একটু টাকা দেয়, টাকা দিয়ে সদা করায়, আমাদেরকে জাগাইয়া দেয় যে আমার করুণা, আমার রহমত যদি না থাকে তোমরা 1 মিনিটও বাঁচতে পারবে না। তো যে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুল শুকর করি আলহামদুলিল্লাহ। আজকে জুমাবার, ঠিক এরকম ধরনের জুমা আল্লাহ পৃথিবীকে 100 মাত্রার ভূমিকম্পে ধাক্কা মারবে। পৃথিবীতে এখন পর্যন্ত 10 মাত্রার ভূমিকম্প কোথাও পাইনি। এবং 10 মাত্রার বেশি ভূমিকম্প মাপার যন্ত্র আবিষ্কারের প্রয়োজন এখনো বিজ্ঞানীরা বোধ করে। এই জন্য তাদের যে ভূমিকম্প মাপার রিক্টার স্কেল আছে, সেই স্কেলের মধ্যে 10-এর বেশি ভূমিকম্প তারা পায়নি, মানি সরকারও নেই। এই 10-এর নিচে যে ভূমিকম্প ততটুকুতেই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পৃথিবীর কত বড় বড় শহর ধ্বংস হয়ে গিয়েছে। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা পৃথিবীকে যে ধাক্কা মারবেন সেটা হবে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আসীর। আল্লাহ তাআলা বলেন যে এই ধাক্কা হবে বড় ধাক্কা, মহা ধাক্কা। কিয়ামতের এই ধাক্কায় আল্লাহ তাআলা পৃথিবীকে 100 মাত্রার ভূমিকম্পে যে ধাক্কাটা হয় সেটাই দেবেন। এবং যেদিন এটা তিনি করবেন সেটাও এই শুক্রবার থাকবে। আজকেও কি বার ছিল? শুক্রবার তো আবার, তবে সময়টা একটু কমই ছিল। ওটা হবে আসরের পরে। উনিশশো 1556-তে 23 জানুয়ারি চীনের শানশি এবং তার আশপাশের প্রদেশে 8 মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে তাৎক্ষণিকভাবে মারা যায় 8 লাখের উপরে মানুষ। আমাদের তো আজকে 6-এর কাছাকাছি চলে গেছে, 5.7 মানে 6-এর কাছাকাছি। আর মনে একটু দিলে হইতো, কারণ আমাদের দেশের বিল্ডিং গুলো যেগুলো পুরাতন, এগুলো কোনো বিল্ডিং মোট পেয়ে
থেকে পড়বে পড়ার জায়গা অনেক। সব বইয়ের পাতার মতো, মানে একটা বইয়ের পাতা যেরকম আছে এরকম করে যাবে, মানে বিল্ডিং এর তলা করতে দেখতে যাবে। আল্লাহর কত বড় দয়া। 1755 সালে 1 নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে 8.7, আমরা 4.5, ওরা 3 মাত্রার বেশি ভূমিকম্পে ওই শহরটি অর্ধেকের বেশি মানুষ হয়েছে। 1950 সালে 15 আগস্ট ভারতের আসাম, চীনের তিব্বতে 8.6 মাত্রার ভূমিকম্পে 70টি গ্রাম একসাথে তলায় গেছে, ভূমি ধস হয়েছে। 70 villages, হাজার হাজার মানুষ একসাথে হয়েছে। 2004-এ 26 ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্র গর্ভে 30 কিলোমিটার নিচে এ যাবৎকালের সবচেয়ে বড় ভূমিকম্প হয়। মাত্রা ছিল 9.3, যেটা বাংলাদেশেও টের পাইছি। কুয়ার পানি, পুকুরের পানি পাড়ে উঠেছে। ওইটাতে যে সুনামি হয়েছিল, সেই সুনামিতে 14টি দেশ একসাথে আক্রান্ত হয়েছে। এই সুনামি কয়েক বছর পরে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম। তো সেখানে বালি দ্বীপে বিল্ডিং দেখেছি, সর্বোচ্চ 5 তলা আর 4 তলা, 6 তলা বিল্ডিং আমার চোখে পড়েনি খুব একটা। তো সেখানে পুরা বালি দ্বীপ, যেটা হচ্ছে ভারত মহাসাগরের পেটের ভিতরে, নামে তো দ্বীপ, আর ছিল মহাসাগরের পেটের ভিতরে। সেখানে ওই ধাক্কার সময় 2004-এ সমুদ্রের পানির উচ্চতা হয়েছিল 30 ফিট। তো বিল্ডিং যদি 3 তলা হয় তাহলে 30 ফিট হয়, তাও কম। লেভেল 10 ফিট বা সব বিল্ডিং এক লেভেলে থাকে না, প্রথম ফ্লোর 10 ফিট হলে পরের ফ্লোর আস্তে আস্তে কমে। এর মানে হলো 3 তলা বিল্ডিং এর নিচে যারা ছিল অনেকে বেশি চলে গেছে ঢাকা। 2015-তে নেপালে ভূমিকম্প হয়েছিল 8.1। ঠিক সেদিন আমি নেপালে থাকার কথা ছিল। আল্লাহর কি কারিশমা, আমরা সম্ভবত 15-20 জনের একটা টিম নেপালে যাবো হিমালয় দেখার জন্য। আমার যারা সঙ্গী ছিল সবার ভিসা হয়েছে, আমার পাসপোর্ট পেয়ে গেছে। কারণ আমার পাসপোর্টে 6 মাস মেয়াদ থাকা লাগে, এন্ডিং মেয়াদটা কিছুদিন কম ছিল। আমার পাসপোর্ট পেয়ে গিয়ে বলছে যে আপনার পাসপোর্ট রিনিউ করে নিয়ে আসেন, আপাতত হবে না। আমার মনটা একটু খারাপই হলো। বাকিরা সবাই গেল, এবং যেদিনে ভূমিকম্পটা নেপালে হলো তারা রাজধানী কাঠমান্ডুতে ছিল। আমি পরে তাদের খোঁজ দিয়েছি, কিন্তু মোবাইল অফ, যারা রোমিং করে নিয়েছে ভাবলাম একটু ফোন দেখি কারো মোবাইলে ঢোকে না। পরে দেশে আসার পরে জানলাম যে তারা ওই টাইমে সকালবেলা ভূমিকম্পটা ছিল। আজকে আমাদের বাংলাদেশে যে টাইমটা ঠিক এটাই গেছে। বললো আমরা ওদের ন্যাশনাল মিউজিয়ামে ঢুকছিলাম, মাত্র আমরা মিউজিয়ামের গেট পর্যন্ত উঠাতে গিয়েছি, এর মাঝে ভূমিকম্প শুরু হয়েছে। একজন আমাকে বললো যে আপনি মাইকেল জ্যাকসনের নাচ দেখছেন? আমি বুঝা পারতাম। আমি বললাম যে মাইকেল জ্যাকসনের নাচ আমি দেখিনি। ও তো পুরুষ মানুষ, মহিলা মানুষ, না দেখলে না যায় আছে বলা, আপনি একটু দেখে ফেলবে কেন? এই যেভাবে নাচছে আমরা ওইভাবে নাচছি। মাইকেল বুঝাইতে দেয় আপনারা করতেছে, এই যেভাবে তিনি গিরি করে নাচে, আমাদের মনে হচ্ছিল যে আমরা মাটির উপরে কোনরকম নাচছি। এর পরের বছর আমি নেপালে গিয়েছিলাম। রেডিও করার পর আমি নেপালে গিয়েছি, আবার গিয়ে দেখেছি বিল্ডিং অনেক ওই অবস্থায় পড়ে আছে। একটা 8 তলা বিল্ডিং আমি দেখেছি একবার বইয়ের পাতার মতো সেন্টার পড়ে আছে। আমার বৈদেশিক ভাইয়েরা জানাইলেন
পরিত্যক্ত অবস্থায় অনেক বিল্ডিং পড়ে আছে এরকম ফাটলে আমি নিজে দেখছি আর পড়া তো দেখছি। আল্লাহ বড় দয়া, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, এজন্য আমরা আল্লাহকে আরেকবার শুকরিয়া জানাই, বলেন আলহামদুলিল্লাহ। প্রসঙ্গ আসছে 2 নম্বর একটা ফিরিস্তি দিলাম, ওইটা আমার সাথে ছিল, এই জন্য পরকাল নিয়ে আজকে কিছু কথা হবে, যেটা আমার লেখাই বই বহিরায়নে পরকাল সংগ্রহ করেছেন অনেকে, যারা করেন নাই করবেন। 500 উপর হাদিসে দিচ্ছি, অনেক তথ্য আমি এখানে জমা করেছি। সম্মানিত দিনী ভাইরা, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম কোরআন মাজিদের ছোট ছোট সূরাগুলো নিয়ে, যেগুলো আমরা নামাজে পাঠ করি। তো আমরা সে ধারাবাহিকতায় আজকে আলোচনা করতে চাই সূরাতুল কাউসার। গত জুমায় আমরা আলোচনা করেছি কোন সূরা? সূরা আল মাউন। সূরা আল কাউসার পবিত্র কোরআনের 108 নাম্বার সূরা, আয়াত নাম্বার 3, আয়াত সংখ্যা 3। কোরআনে এর শেষ ছোট সূরা আর নাই। আকসার সুওয়ারি মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ছোট সূরা। তবে এই সূরাতে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতটা সম্মানিত করেছেন যে এই জন্য সম্মানের দিক থেকে আমাদের নবী এই সূরাতে সূরাতে এটা আকসার, কিন্তু সম্মান